এতিমের সম্পদকে লুট করা, এতিমের সম্পদকে বক্ষণ করা, এ ধরনের মানুষের স্বভাব হলো আবু জাহালের স্বভাবের মতো। এই আবু জাহাল যখন কোনো পিতা মারা যাচ্ছে, আরবের যখন কোনো পিতা মরে যাবে বা মরে যাচ্ছে, তখন সে দলপতি ছিল। এই আবু জাহেল যায় বলতো, দেখো ভাই, তোমার তো আর সময় নাই, মনে হচ্ছে তুমি চলে যাবা। তবে কথা হলো, তোমার সম্পদকে যদি তুমি আমার কাছে গচ্ছিত রেখে যাও, আমার নামে দিয়ে যাও, তাহলে আমি একটা টাইম তোমার সন্তানকে সেই সম্পদ বুঝিয়ে দিব। এভাবে করে আবু জাহেল বলতো। আর আবু জাহাল যেহেতু লিডার ছিল, সেই হিসাবে লিডারকে অনুমতি দিয়ে যেত, সম্পদ দিয়ে যেত, অথবা সম্পদ লিখে দিয়ে যেত। এবার যখন পিতার মৃত্যু হয়ে গেল, পিতার মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তান যখন বড় হয়ে যায়, সম্পদের খুব বেশি প্রয়োজন হয়ে যায়। আবু জাহেলের কাছে যখন যেত, আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহাল বলতো, তোমার পিতা তো এই সম্পদ আমাকে দিয়ে গিয়েছে, এই সম্পদ যদি তোমাকে দিয়ে যেত তাহলে তো তোমার জন্য রেখে যেত, আমাকে দিয়ে যেত না। এভাবে করে ওই সন্তানটাকে তখন সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এভাবে আবু জাহেল কাজ করে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আবু জাহালকে অনেক বুঝিয়েছেন, আবু জাহাল, এটা করা যাবে না, এতিমের সম্পদ এটা লুট করা যাবে না, এটা বড় অন্যায়। কিন্তু আবু জাহাল কখনো সেটাকে কর্ণপাত করেনি, নেয়নি। প্রিয় ভাইরা, এই আবু জাহালের উত্তরসূরি এখনো পৃথিবীর মানচিত্রের মাঝে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা অনেক সময় দেখতে পাই, জানতে পাই, যখন কোনো এতিম বাচ্চা, নাবালেগ বাচ্চা, বুঝমান নয়, তখন তার সম্পদটাকে হয়তোবা কোনোভাবে লিখে নিতে চেষ্টা করে, অথবা দেখা যায় যে তার বাবা খুব বুদ্ধিমান ছিল, নিজের জমির আলটা সবকিছু ঠিকঠাক ছিল, সন্তানটা তো ছোট। এবার পাশের জমির যে মালিক আছে, সে তার জমিতে এমন ভাবে গাছটাকে রোপণ করলো, লাগালো, গাছের গোড়াটা কোন রকম তার জমিতে দিয়ে দিল, আর এমন ভাবে বাঁকা করে লাগিয়েছে যে এতিমের জমিনের উপরে গিয়ে মাথাটা পুরাই বড় হয়েছে। এবার এই চক্রান্তবাজের জমিতে গোড়া রেখে গাছ চলে গেল এতিমের জমিতে, এতিমের ক্ষতি হয়ে গেল। যখন এই গাছটা বড় হয়ে গেল, ডাল হয়ে অনেক বড় হয়ে গেল, এতিমের জমিটা নষ্ট হচ্ছে, সে যদি কখনো বলে যে ভাই, আপনার জমিনের গাছটা তো আমার জমিনকে নষ্ট করে দিচ্ছে, আপনি যদি একটু ডালটা কেটে দিতেন বা আমার জমিনটাকে ফ্রেশ করে দিতেন, তাহলে আমার চলতে সহজ হতো। এবার এই অহংকারী দাম্ভিক এই ব্যক্তি, সে বলল, না, আমি সেটা করতে পারবো না, তোমার জমিন তোমার কাছে, আমার জমিন আমার কাছে। এভাবে করে এই বাচ্চাকে সরিয়ে দিল বা এই ব্যক্তিকে সরিয়ে দিল। শুধু এতিম নয়, এরকম অনেক ঘটনা হয়। তবে এতিমকে অনেকভাবে নির্যাতন করা হয়ে থাকে। প্রিয় ভাইরা, যারা এভাবে করে এতিমের সম্পদ লুট করে খায়, এতিমের টাকা লুট করে খায়, এতিমকে গালি দেয়, বলে পিতা নাই, এজন্যই তো বেয়াদব হয়েছে। ওর পিতা যদি থাকতো এমন বেয়াদব হতো না। তাহলে সন্তানটা, এই সন্তানের মতো অপরাধ সমাজে অনেকেই করে, তাকে এমন গালি দেয় না। কিন্তু যখন এতিম বাচ্চাটা কোনো অপরাধ করে, তখন বলে, অপরাধ করে, তখন এ কথা বলে যে এজন্যই তোর বাপ নাই, কারণ ওর বাপ থাকলে আগেই মারা যায়, তোর ওই অপরাধ দেখা ময়রা বেচারা ভালো কাজ করছে। অনেকে অনেক রকমের কটাক্ষ করতে থাকে। তখন অজরে বাচ্চাটার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আরে, একে তো পিতা হারা বেদনা, আবার মাতা হারা বেদনা, আবার সমাজের গ্লানিপূর্ণ কথা, সব সহ্য না করতে পেরে রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তুমি তো এতিম করে দিলা, আমার পিতাকে নিয়ে নিলা, আমার মাতাকেও নিয়ে নিলা গো আল্লাহ। আজ সমাজের মানুষ কত রকমের কটু কথা বলে আমাকে, আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন এতিমকে বলে, এতিম রে, তুই যদি অপরাধী না হইস, যতই তোকে কটু কথা বলুক না কেন, আমি আল্লাহ ওর প্রতিটি কথায় ওকে গুনাহ দিব, আর তোকে তৎপরিমাণ সব দান করে দিব। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যখন কথা বলবো, আমাদের কথাগুলিকে বুঝে বলতে হবে।
যে তার যতটুকু অপরাধ আছে, অন্যায় আছে, সেই অন্যায় অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে। এভাবে বলা যাবে না এতিম তো এজন্যই হইছিস, তুই বেয়াদব যার কারণে এতিম হইছিস। আবার এভাবেও বলা যাবে না এতিম ওর পিতা নাই দেখে ও বড্ড খারাপ হয়ে গিয়েছে, তাও বলা যাবে না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এতিম বাচ্চাকে দেখতেন, বিশ্বনবী তখন এতিমকে কাছে এনে মাথায় হাত বুলিয়ে দিতেন, চোখের পানি ছেড়ে দিতেন। কারণ নবীজির মনে পড়ে যেত আমিও তো এতিম ছিলাম, আমার পিতা জন্মের পূর্বেই চলে গেলেন, ছোট্ট সময় মা চলে গেলেন, কত যে কষ্টে বড় হতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি সুন্নাহ যে কোনো ব্যক্তি এতিম কোন বাচ্চা যখন আমরা তাকে কাছে পাবো, তখন আমরা তার মাথায় হাত বুলিয়ে দিব, তাকে কাছে টেনে বুকে আশ্রয় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের। আর যদি তাকে আমরা অবজ্ঞা করি, ঠেলা দিয়ে দূরে দিয়ে দেই, তাহলে এটা আবু জাহেলের কাছের হয়ে যাওয়া হবে। আসুন আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করি। রাসূল যেভাবে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন এতিমকে, আজ যদি আমরা প্রতিটি এতিমের দায়িত্ব নিতে পারি, সমাজে এক একজন ব্যক্তি যারা বিত্তবান আছি, আমাদের টাকা পয়সা আমাদের সন্তানের জন্য রেখে যাচ্ছি, আমাদের সন্তান মানুষ হচ্ছে বা হচ্ছে না, দুটি আমাদের চোখের সামনে কিছু হলেও আমরা বুঝতে পারি। তবে একটি এতিমকে যখন আমরা সাহায্য করব, এই ইয়াতিম সে একটা সময় পড়ালেখা করে 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 হয়তোবা সমাজে প্রতিষ্ঠিত হবে, একটি ভালো মানুষে পরিণত হবে। আর এই ভালো মানুষে পরিণত যদি হতে পারে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিমাণ অর্থ সমাজের যে ব্যক্তি ব্যয় করবে, সেই পরিমাণ অর্থের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা ওই ভাইয়ের আমল নামায় পৌঁছে দিবেন। এজন্য আমরা এতিমকে অবজ্ঞা না করে কোলে তুলে নিব, আদর করব, মাথায় হাত বুলিয়ে দিব, ভালোবাসা দিব। আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন।